আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে। সেই জন্য সবাইকে শবনমস কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি নতুন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। চমৎকার স্বাদের এই রেসিপিটি একবার যদি খেয়ে দেখেন তাহলে দেখবেন যে মাছ মাংসের তৈরি কাবাব আর খেতে ইচ্ছে করবে না। ভীষণ মজার। আর যারা আছেন ভেজিটেরিয়ান তাদের কাছে তো অপূর্ব স্বাদের হয়ে যাবে এই রেসিপিটি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করেছি। সেই জন্য আপনাদেরকে পুরোটা ভিডিও দেখতে হবে। আমি তৈরি করেছি চিড়ার কাবাব রেসিপি। আমাদের ঘরে এই শুকনো চিড়া সবসময়ই থাকে, না থাকলেও বাজার থেকে কিনে নেওয়া যায়। এই শুকনো চিড়া দিয়েই আমি এই কাবাবটি তৈরি করব। প্রথমে এক কাপ চিড়া নিয়েছি। এই 1 কাপ চিড়াকে খুব ভালো করে একটু ফোটানো পানি দিয়ে ধুয়ে নেব। খুব ভালো করে এভাবে কয়েকবার আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে 5 মিনিট ঢাকা দিয়ে রাখব। একদম ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এখন আমি 5 মিনিট ঢেকে রাখব। এতে কি হবে যে চিড়ার ভেতরে যে অল্প কিছু পানি থাকে সেটা চিড়ার ভেতরে ঢুকে চিড়াকে বেশ ফুলিয়ে ফাঁপিয়ে অনেকটা বড় করে তুলবে। এবার দুটো গোল আলু সিদ্ধ করে নিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি। অনেকে আছেন গ্রেট করে থাকেন, সেটিও করে নেওয়া যায়। তো আমি এভাবে খুব ভালো করে মিহি করে এই আলু দুটোকে ছাড়িয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা মিহি হয়েছে। এখন এই আলু দুটোকে আমি চিড়ার সাথে মিশিয়ে নেব। এই যে চলে আসলাম, সেই চিড়ার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চিড়ার সাথে আলুটা মেশানোর ফলে চিড়াটাকে বেশ আঠালো করে তুলবে, কাবাবটা সহজে ভাঙবে না আর টেস্টও হবে অনেক বেশি। একটু যত্ন করে 1 থেকে 2 মিনিট এভাবে মেখে নিতে হবে। আর চিড়াটাও বেশ তুলতুলে হয়ে যাচ্ছে। এবার আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, সাথে অল্প কিছু পুদিনা পাতা আর বেশ কিছু ধনিয়া পাতা অ্যাড করছি। পুদিনা পাতাটা এই কাবাব রেসিপিটাকে অনেক বেশি সুস্বাদু করে তুলবে, অনেকটা সুঘ্রাণ হয়। আর সাথে একটা ডিম দিয়ে দিলাম। খুব ভালো করে একটু মেখে নিব। এরপর অন্যান্য মশলাগুলো দিতে থাকবো। খুব হাফ চা চামচ একটু বেকিং পাউডার দিয়েছি, আর স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সাথে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প একটু কর্নফ্লাওয়ার দিলাম আর আদা রসুন পেস্ট দিলাম। আর সাথে 1 টেবিল চামচ চাট মশলা, চটপটির যে মশলা আছে সেটি যদি দেওয়া যায় তাহলে কিন্তু এই কাবাবটা অনেক বেশি সুস্বাদু হবে। আর 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে কোনো উপকরণ স্কিপও করতে পারেন যদি ভালো না লাগে। এবার আমি 1 টেবিল চামচ সাধারণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। তেলটা দেওয়ার পরে মশলাগুলো খুব ভালো করে বসে যাবে আর খাবারটাকে অনেক বেশি টেস্ট করে তুলবে। তো এবার আমি কাবাবের মতো করে এভাবে গড়ে নেব। 1 হাত দিয়েও করা যায়, আর আরেকটু সুন্দর শেপ দিতে চাইলে 2 হাত দিয়ে করতে পারেন। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে 1 হাত দিয়ে করতেই পছন্দ করি, তো সেই জন্য 1 হাত দিয়েই করে নিলাম। তো এবার অন্য একটি প্রসেসে চলে আসলাম। একটি বাটিতে আমি 3 টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি। এই ময়দাটাকে ভালো করে একটু গুলিয়ে নিব। সেজন্য অল্প অল্প পানি অ্যাড করব যাতে গোলাটা খুব সুন্দর হয়। আপনারা দেখছেন যে আমি কিভাবে গোলাটা তৈরি করছি। প্রথমেই অনেক পানি দিচ্ছি না, একটু শক্ত শক্ত থাকছে দেখে আরেকটু পানি দিব, সাথে খুব সামান্য লবণ। এভাবে একটু একটু করে মাখানোর পরে সুন্দর একটি ব্যাটার তৈরি করতে হবে। হয়ে গেছে। তো এরপর আমি 1 টেবিল চামচের একটু কম চাট মশলা দিয়ে দিব এই ময়দার যে মিশ্রণটা আছে তাকে টেস্ট করার জন্য। এবার আমি
বেশ কিছু টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। এভাবে কাবাবগুলোকে এই ময়দার মিশ্রণে চুবিয়ে আমি বিস্কুটের গুঁড়া দিয়ে গড়িয়ে নেব। চামচ দিয়ে এই কাজটা করলে ভালো হয়, যে হাতে বারবার সেই ময়দাটা লাগবে না, আর অনেকটা স্বচ্ছ সুন্দর হাতে এই কাবাবগুলো গড়ে নেওয়া যায়। ঠিক এভাবে কয়েকটা প্রলেপ দিয়ে আমি এভাবে কাবাবগুলোকে তৈরি করে নিলাম। অনেকগুলো কাবাব তৈরি হয়ে গেছে। এবার ভাজতে চলে যাব। ভাজার জন্য সাধারণ রান্নার যে তেল আছে আমি সেটি ইউজ করেছি। আর কড়াইটাকে খুব বেশি গরম করে নিতে হবে। এই রকম যখন কড়াই হয় যেটা নন স্টিকি নয়, সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সেজন্য কড়াইটাকে যদি একটু গরম করে নেওয়া যায়, তারপরে তেল দিলে চপগুলো আর লেগে ধরবে না। প্রথমে অল্প একটু গোলা দিয়ে নিয়েছিলাম যে তেল গরম হয়েছে কিনা। তারপর এভাবে আমি প্রথমে খুন্তি দিয়ে দুটো কাবাব দিলাম, তারপরে হাত দিয়ে দিচ্ছি। কেউ চাইলে সবগুলোই খুন্তি দিয়ে দিতে পারেন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার জন্য। আর যারা অভিজ্ঞ আছেন তারা হাত দিয়েই সচেতনতার সাথে কাবাবগুলো তেলে ছাড়তে পারেন। তো এবার দেখা যাচ্ছে যে খুব সহজেই আমি উল্টিয়ে নিতে পারছি, যেহেতু কড়াইটাকে আগে একটু গরম করে নিয়েছিলাম তেল দেওয়ার আগে। খুব সুন্দর করে উল্টানো যাচ্ছে, আর কাবাবগুলো দেখতেও বেশ ভালো লাগছে। বিস্কুটের গুঁড়া দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা চেহারা এসেছে এই কাবাবগুলোর। আর ভেতরের যে উপাদানগুলো দিয়েছি নিশ্চয়ই আপনাদের মনে আছে, ভীষণ মজা হবে খেতে। সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে এরকম করে চিড়ার কাবাব তৈরি করে নিতে পারেন। হয়ে গেছে আমার কাবাবগুলো, এবার তুলে দেখাচ্ছি আপনাদেরকে। আশা করছি ভালো লাগছে আমার এই রেসিপিটি। ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন আর শেয়ার করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। তো হয়ে গেছে এই কাবাব তৈরি। তো এবার এই কাবাব যে যার ইচ্ছা মতো খেতে পারবেন। কেউ যদি চান পুদিনার চাটনি, তেঁতুলের চাটনি, আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছিলাম। এবার একটু ভেঙে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। ভীষণ সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে। কথায় আছে যে জিনিস দেখতে ভালো সে জিনিস খেতেও ভালো হয়, আর ভালো লাগে এবং রুচিও আসে। তো দেখতেই যেটি সুন্দর লাগছে খেতেও নিশ্চয়ই অনেক ভালো লাগবে। সেই জন্য আপনারাও তৈরি করে দেখবেন কেমন হলো। খুব সহজেই চটজলদি এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, এই জন্য বাড়তি কোনো পরিশ্রমের প্রয়োজন হয় না। তো এবার আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছিলাম। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।